হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন একা হাতে কিভাবে সব কাজ সামলে আবার বন্ধুদের সাথেও কিন্তু সময় দিতে পারি। তো সেটাই তো, চলো। তো দেখো, তোমাদের দাদা ভাই এনেছে রুই মাছ। তো বেশ বড় সাইজের রুই মাছ ছিল। তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে কিন্তু হালকা পাতলা করে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানাবো। তো দেখো, মাছগুলোকে ভেজে নিচ্ছি আর একে একে সব মাছগুলো ভাজবো, তারপর আমি করব। আজকে অনেক কাজ আছে, আজকে যেহেতু বন্ধুদের সাথে একটু দেখা করার আছে, তো সেই জন্যই কিন্তু ওদের জন্য আমি একটু কেক বানিয়ে নিয়ে যাব। অ্যাকচুয়ালি কি বলো তো, ওরা তো আমার ভিডিও দেখে, তো দেখেই আর কি মেরে বলে যে নিজে বানাস, নিজে একা একাই খা তুই। তো সেই জন্যই ভেবেছি যে ওদের জন্য একটু কেক বানিয়ে নিয়ে যাব। তো যাই হোক, চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর যে যেখান থেকে দেখছো, সবাইকে আমার অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, এদিকে কিন্তু রান্না পুরো দমে চলছে, আর এদিকে কিন্তু কেকের প্রিপারেশন। এটা হয়েছে সুজিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আমকে আমি কেটে নেব, কেটে এর একসাথে মিক্সিতে আমি এর পাল্প বের করে নেব। তো দুই দিকে একা সামলাতে গিয়ে কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে, কিন্তু কি বলো তো, একটু গুছিয়ে কাজ করলে কিন্তু আমরা সব কাজই একা হাতে করতে পারি। তো দেখো, আমগুলো কাটা হয়ে গেছে, সুজিটা তো আমার মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এদিকে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমের সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। তো চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সিতে এর আমের পাল্পটাকে বের করে নেব। আর এদিকে দেখো, আলু দিয়ে বেগুন দিয়ে ঝোলের জন্য আমি কেটে নিয়েছি। আর এদিকে মশলা রেডি। মশলাতে আছে তোমার ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটাই, আর নুন। আর এদিকে দেখো, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কারণ কি বলো তো, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলে না, আমার মনে হয় যে কালো জিরেটা দিলে ভালো ফ্লেভার আসে। তো সেই জন্যই আলুগুলোকে একটু ভেজে নেব, তারপর বেগুন দেবো। তো এদিকে দেখো, এই সুজির যে গুঁড়ো করা হয়েছে, ওতে আমি বড় চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর একটু খাবার সোডা। তো যেহেতু বন্ধুদের সাথে দেখা করার আছে, আজকে কিন্তু সকাল থেকে মনটা আমার খুব ভালো, কারণ সবসময় তো হয়ে ওঠে না। আর মিঠু এসছে আর কি, তো ওর সাথে দেখা হবে অনেক দিন বাদে। দেখো, তো আলু বেগুনগুলোও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি একটা, দিয়ে এটাকে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আর সামান্য তেল দিয়েছি আমি। এখন কি বলতো, যতটা পারি তেল কম খাই, কারণ তেল খাওয়া এতটাই খারাপ আমাদের হার্টের পক্ষে। তো যতটা কম খাওয়া যায় এটা ততটাই ভালো। তো মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। আবার একটু জল দেব, জল দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। তো মাছ যদি ভালো হয় না, ঝোল পাতলা করে এরকম করে করলে কিন্তু খুব খেতে টেস্টি হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো ঝোল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কটা, কারণ মাছের ঝোলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলে দেখবে খুব ভালো হয় মাছের ঝোলটা। লঙ্কা, শুকনো লঙ্কা বাটা তো কবে কোনো দিনও খাইনি আমি, মানে আমি যাদের থেকে রান্না করি। আর দেখো, ঝোলটা ফুটে উঠেছে, সেই জন্য মাছগুলো দিয়ে দিলাম। তো এবার গ্যাসটা সিম করে কিছুক্ষণের জন্য ঝোলটাকে একটু ফোটাবো, তবেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো, 3টে ভাজা মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য। মেয়ে বললো যে ভাজা মাছ খাবো, তো ভাজা মাছ খেতে গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো, ভাতও চাপিয়ে দিয়েছি। তো তোমার দাদা ভাইও চান হয়ে গেছে। ও বললো যে, আমি বললাম যে দেখো, আমার একটু কাজ আছে আজকে, নিজে থেকে অবশ্য বলেছে যে তোমার কি দেরি হবে। আমি বললাম যে হ্যাঁ, দেখেছিল যে এত সব হচ্ছে, তো সেই জন্য পুজোটাও করে নিয়েছে। আর এদিকে দেখো কিভাবে সব একা হাতে করতে হয়, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে দেখো, কেকের জন্য একটা ক্যামেরা রেডি, আর রান্নাঘরে আর একটা ছিল আর কি। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। দেখো, পাতলা করে মাছের ঝোল করেছি, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এবার দেখো, কেকটাকে কিন্তু ওটা রেডি করে রেখে দেওয়া হয়েছিল। এবার আমি কি করেছি বলো তো, খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। আমি তো সকালে একবার স্নান করি,
দিয়ে খাওয়া দাওয়া করে তারপর কেকটাকে কিন্তু আমি এবার বেক করতে বসাবো আর কি। তো এরকম করে রেখে দিলে কি বলো তো, মানে কেকটা খুব সুন্দরভাবে ফোলে আর কি, খুব ভালো হয়। তো কেকটা বসিয়ে তারপরে আবার শ্যাম্পু করে স্নান করব, স্নান করে আবার বিকেলে যাওয়া আছে, তার আগে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করব। তো দেখো কতটা কি করতে হয়, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেকে ভাবে আমার হয়তো কোনো কাজ নেই, সারাদিন আমি সোশ্যাল মিডিয়া নিয়েই ব্যস্ত থাকি। তো যাই হোক, মানুষের ভাবার তো আর শেষ নেই। তো সেটাই আজকে শেয়ার করলাম যে সারাদিন আমাকে কিভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয় আর কি। তো এবার ওই কড়াইতে আমি ওই বালিটা দিয়ে, সরি বালি না, এটা কিন্তু নুন বালির মতো হয়ে গেছে, প্রি হিট করে নিয়েছি 10 মিনিট, আর এবার এটাকে বসিয়ে দিলাম। তো এটা হতে না আমার অনেকটা সময় লেগেছে, জানি না, আমি আগেও অনেক কেক করেছি, এতটা সময় লাগেনি। তো মোটামুটি 3 ঘন্টা লেগেছে আমার। তো আরও একটু হলে, মানে এটা আমি তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি দেখে বলছি, আরও একটু সময় হতো, কিন্তু আমার হাতে যে সময়টা কম ছিল, মেয়ের পড়া ছিল, ওকে নিয়ে যাবো, আবার ওদের সাথে দেখা করব। তো আর একটু সময় যদি করা হতো তাহলে পারফেক্ট হতো। দেখো মাঝে আমি যখন একবার দেখলাম তখন দেখাচ্ছে যে পরিষ্কার বেরোয়নি, আরও কিছুটা হবে। তো আমি আরও কিছুক্ষণ জন্য কিন্তু এটা করেছি। গুড ইভিনিং বন্ধুরা, শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে মেয়ের তো পড়া আছেই, তো মেয়েকে পড়াতে দেবো, আর পড়াতে দিয়ে আজ বন্ধুদের সাথে একটু গেট টুগেদার বলতে ওই মিঠু থাকে কলকাতা, ও এসেছে। আর অ্যাকচুয়ালি সামনে মেয়েদের পরীক্ষা আছে, অনেকদিন সবাই একসাথে আর গল্প আড্ডা এসব হবে না, তো সেই জন্যই সবাই মিলে ঠিক করেছে যে একটু বসে আড্ডা হবে। তো চলো, সবাই মিলে একটু গল্প আড্ডা ফুটতে এগুলো হবে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর যাওয়ার আগে দেখো কেকটাকে এবার আমি আনমোল্ড করবো। তোমাদের দাদা ভাই বলছে দেরি হয়ে গেছে, যখন নিয়ে চলে যাও ওখানে কাটবে। আমি বললাম যে না, কেটে নিয়ে যাব। তো এই দেখো কেকটা, তবে সাইডগুলো কিন্তু হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো এটাকে আরও একটু সময়ের জন্য যদি বেক করা হতো তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। তো দেখো এটাকে ঢেলে দিলাম, এটা কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে চলে এলো কেকটা, আনমোল্ড করতে কিন্তু অসুবিধা হয়নি। আর চলো এবারে এটাকে কেটে নিয়ে আমি বেরিয়ে যাব, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো চলো এটা কেটে আমি এবার বেরিয়ে যাচ্ছি, কারণ আমার টুকটুক দাদা এসে কিন্তু দাঁড়িয়ে আছে, আর আজকে একটু দেরিও হয়ে গেল। তো দেখো চলে এসেছি, আর পুচকুটার জন্য একটা চকলেট নিয়ে এসেছিলাম, আর দেখো মিঠু এসছে। তো রূপালী সবার প্রথম এসছে, তারপরে আমি, তারপরে মিঠু এলো, তারপরে ওই সুচরিতাও চলে এসছে, আর লাস্টে আসবে পম্পা। তো দেখো সবার সাথে দেখা হলে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো সুচরিতার মা এসেছে আর কি, মাসিমা আমাকে খুব ভালোবাসে, এই তো মাসিমার সাথে দেখা হলো অনেক দিন পর। অ্যাকচুয়ালি মাসিমা খুব অসুস্থ হয়েছিল, তো সেই জন্য সুচরিতা নিয়ে এসছে আর কি ওর কাছে, কলকাতায় থাকে মাসিমা। আর এদিকে দেখো মিঠুর গল্প, মিঠু এলে কি বলো তো, আমাদের এত হাসায় না ও, মানে ও থাকলে আসর একদম পুরো জমে ওঠে, আর ও না থাকলে আমরা যে কোনো কিছু একটা আমাদের আড্ডা হলে মিস করি ওকে খুব, আর ও তো খুবই মিস করে, একা থাকে তো মেয়েকে নিয়ে আসলে, তো সেই জন্যই। তো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে সত্যি, আর এটা কিন্তু খুব দরকার, কারণ আমরা সারাদিন ধরো ঘরের কাজকর্ম এসব, তারপরে ধরো ইউটিউব নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। আর তোমাদের দাদা ভাইদের তো সেরকম সময় হয় না, আমাদের প্রত্যেকেরই তাই, বেশিরভাগই যারা আছে এখানে, যে বড়দের সময় নেয়, তো সেই জন্যই আমরা বলি যে মাঝে মাঝে আমরা একসাথে মিট করব আর কি। তো যাই হোক, ভালো লাগে, আর সব কিছুই দরকার জীবনে, এন্টারটেনমেন্টেরও দরকার আছে। অ্যাকচুয়ালি সেদিন সুচরিতার বাড়িতে গেছিলাম, যে তো ও অসুস্থ হয়েছিল, সে কথায় কথায় মানে আর এক সুচরিতা যে আছে, ও যার বাড়িতে এসেছি, ও বলছিল যে আমার বাড়িতে আয়। তখন রূপালী হাসতে হাসতে বলেছিল কী খাওয়াবি বল, তখন বলছে দই বড়া খাওয়াবো, চলে আসবি। সেই জন্যই আর কি দই বড়া করেছে। আর এদিকে দেখো মিঠু এত হাসাচ্ছিল, মানে আমরা তো হাসছি, মানে অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম, আর ও নিজেও এতই হাসছে, মানে কি বলবো, দেখো অবস্থা ওর, ও এরকমই করে।
তো বেশ সময়টা খুব ভালো কেটেছে। সত্যি সবাই আমরা মানে বলি যে মিঠু থাকলে আসর একদম জমজমাট। তো হাসতে হাসতে দেখো চোখ দিয়ে ওর জল বেরিয়ে গেছে। আর এদিকে দেখো সুচরিতা দই বড়া করেছে, ফিশ বল করেছে আর ঘুগনি করেছে। দারুণ লাগে, কেন দই বড়া খাসনি? এদের বাড়িতে খেয়েছি, এর মার হাতের, খুব সুন্দর দই বড়া। ঘরে ভাল লাগে, আমার কাছে খুব ভাল লাগে দই বড়া। সুচরিতা তো রান্নায় এক্সপার্ট। রূপালী কাজে লেগে গেছে, বলছে অনেক কিছু করেছি, অনেক কিছু। হ্যাঁ, তাহলে না আসলে নষ্ট হবে না, বলেছি ঝড় জল হলো আসতে। একটা প্রিপারেশন করে না এলে তো নষ্ট করা হয়ে যায়। ঘুরিয়ে ফিরে সবার বাড়িতে একবার একবার করে সবার বাড়িতে আমি রান্না করবো, ওকে সকালবেলা নিয়ে চলে যাবো। খাইনি এটা, তোমাদেরটা তো নরম হয় খুব। এটাও নরম হয়েছে। এই চিকেন বলটা দারুণ হয়েছে খেতে। না 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 বাবা, আমি আমারটা আবার 11 ড্রপ খেতেও পাবি না। কে না, মেয়েকে বলবো আসতে। আমার না অশান্তি কাটতে ইচ্ছা করে। যাই হোক, বেশ গল্প আড্ডা সব হলো, ভালো লাগে বলো এরকম বলে। এত কিছু করবি বলেছি, আমি আসার সময় চালটা ভিজিয়ে এলাম ফালতু করে। আর আমি ভাত তো চল এবার বাড়িতে যাওয়ার পালা। তাহলে কালকে কি হচ্ছে? দই করা বলেছি। ঠিক আছে, চলো পরে পরে কথা হবে। তো চলো বেরিয়ে যাচ্ছে আজকে, আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।